হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটি রিসেন্ট কিউ কার্ড নিয়ে। আর আজকের কিউ কার্ডটি হলো ডেসক্রাইব ইউর ফেভারিট মুভি। আপনারা কিউ কার্ডের যে প্রম্পটটি আছে, প্রম্পটটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো প্রথম যে কোয়েশ্চেনটা দেয়া আছে সেটা হলো ওয়েন অ্যান্ড ওয়্যার ইউ স ইট। কখন এবং কোথায় আপনি মুভিটি দেখেছিলেন। হোয়াট টাইপ অফ ফিল্ম ইট ওয়াজ। এটি ছিল কোন ধরনের মুভি। and what the film was about এবং মুভিটা ছিল কি নিয়ে and explain why it is your favorite film এবং বর্ণনা করুন কেন এটি আপনার প্রিয় মুভি। আমরা আজকের এই কিউ কার্ডটি ভালো ভোকাবুলারি রিসোর্সেস সহ স্টেপ বাই স্টেপ বাংলা সহ ব্যাখ্যা করব। যারা এই রিসেন্ট কিউ কার্ডটি সুন্দরভাবে রপ্ত করবে, এটি বেশ সম্ভাব্য যে রিয়েল পরীক্ষাতে আপনি এই ধরনের কোয়েশ্চেন হয়তোবা দেখতে পাবেন। তো চলুন আমরা এটিকে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করি। আজকের কিউ কার্ডের আনসারে প্রথমেই আমরা একটা স্টার্টিং লাইন ব্যবহার করেছি। সো আজকের স্টার্টিং লাইনটা হলো ওয়ান অফ মাই ফেভারিট মুভি ইজ টাইটানিক। আমার প্রিয় মুভিগুলোর মধ্যে একটি হলো টাইটানিক, which I first saw a few weeks ago, যা আমি কয়েক সপ্তাহ আগে প্রথম দেখেছিলাম। Though it was released in 1997, যদিও এটি 1997 সালে মুক্তি পায়। তো এই লাইনটাতে ইট ওয়াজ রিলিজড ইন 1997, এটি মুক্তি পায় 1997 সালে। এটি হলো টপিক ভোকাবুলারি। তো সুন্দর একটা কানেক্টর হলো আফটার দ্য ফার্স্ট ভিউইং, প্রথমবার দেখার পর I have watched it several times, আমি এটি বেশ কয়েকবার দেখেছি at home, বাড়িতে, and each time এবং প্রতিবারই it has left a lasting impression on me, এটি আমার উপর একটি স্থায়ী ছাপ ফেলেছে। তো খুব দারুণ একটা শব্দগুচ্ছ হলো it has left a lasting impression me, এটি আমার উপর একটি স্থায়ী ছাপ ফেলেছে। তো স্ক্রিনে দেখানো ইয়েলো করা এবং কালার করা এই ল্যাঙ্গুয়েজগুলো হলো টপিক ভোকাবুলারি এবং গুড ল্যাঙ্গুয়েজ, যা আপনাকে ভালো স্কোর তুলতে অনেক সহযোগিতা করবে। দ্য মুভি টাইটানিক ইজ আ ব্লেন্ড অফ ড্রামা অ্যান্ড রোমান্স। টাইটানিক চলচ্চিত্রটি হলো নাটক এবং রোমান্সের মিশ্রণ। ইট অলসো ইনকর্পোরেটস উইথ দ্য এলিমেন্ট অফ এ হিস্ট্রিক্যাল ফিল্ম, এটি একটি ঐতিহাসিক চলচ্চিত্রের উপাদানও অন্তর্ভুক্ত করে। দ্য প্লট রিভলভস, প্লটটি আবর্তিত হয় অ্যারাউন্ড, ঘিরে, আ ফরবিডেন লাভ স্টোরি, একটি নিষিদ্ধ প্রেমের গল্পকে। তার মানে একটি নিষিদ্ধ প্রেমের গল্পকে ঘিরে এর কাহিনীটি আবর্তিত হয়। হুইচ টেক প্লেস, যা ঘটে, এগেইনস্ট দ্য ব্যাকড্রপ, পটভূমিতে, অফ আ ট্র্যাজিক মেরিটাইম ডিজাস্টার, একটি মর্মান্তিক সামুদ্রিক বিপর্যয়ের। দ্য মেইন ক্যারেক্টার্স আর জ্যাক, প্রধান চরিত্র হলো জ্যাক, প্লেড বাই লিওনার্দো ডি ক্যাপ্রিও, অভিনয় করেছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও, অ্যান্ড রোজ, এবং রোজ পোর্ট্রেট বাই কেট উইন্সলেট, কেট উইন্সলেটের দ্বারা চিত্রিত। তাহলে এখানে অনেক সুন্দর কিছু ল্যাঙ্গুয়েজ হচ্ছে আ ব্লেন্ড অফ ড্রামা অ্যান্ড রোমান্স, ইনকর্পোরেট, তারপর বলেছি দ্য প্লট রিভলভস, হুইচ টেক প্লেস এগেইনস্ট দ্য ব্যাকড্রপ, আ ট্র্যাজিক মেরিটাইম ডিজাস্টার। এরপরে সবচেয়ে সুন্দর একটা বিষয় হলো যে জ্যাক চরিত্রটা প্লেড বাই, আর রোজ চরিত্রটা পোর্ট্রেট বাই, একই জিনিস, কে অভিনয় করেছেন এটা বোঝানোর জন্য এই ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয়েছে। জ্যাক ইজ আ ইয়াং আর্টিস্ট, জ্যাক একজন তরুণ শিল্পী, ফ্রম এ পোর ব্যাকগ্রাউন্ড, একটি দরিদ্র ব্যাকগ্রাউন্ড থেকে, ওয়াইল রোজ ইজ এ ইয়াং উইমেন, যেখানে রোজ একজন তরুণী, ফ্রম অ্যান অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, একটি ধনী পরিবার থেকে, হু ফিলস ট্র্যাপড, যিনি আটকা পড়েছেন বলে মনে করেন, ইন হার এঙ্গেজমেন্ট, তার বাগদানে, টু ক্যালের সাথে, দ্য অ্যান্টাগনিস্ট অব দ্য স্টোরি, গল্পের প্রতিপক্ষ। তো আমরা জানি যে হচ্ছে রোজের সাথে যার বাগদান হয়েছিল তার নাম ছিল ক্যাল, আর হচ্ছে ক্যাল ছিল এই গল্পের ভিলেন। আমরা হচ্ছে অ্যান্টাগনিস্ট অব দ্য স্টোরি, খুব সুন্দর যে টপিক ভোকাবুলারি এটা ব্যবহার করেছি। ডিয়ার লার্নার্স, আপনাদের মধ্যে যারা ফার্মগেটে টেস্ট প্রিপারেশন সেন্টারের অফিসে এসে আমার সাথে একটি সরাসরি ক্লাস করতে চান, তাদের জন্য একটা সুযোগ। প্রতি শুক্রবার বিকেল 4টায় টেস্ট প্রিপারেশন সেন্টারে আমরা ফ্রি ক্লাস নিয়ে থাকি, যা আইএলটিএস রাইটিং টাস্ক 1-এর উপর সাধারণত হয়ে থাকে। সো এই ফ্রি ক্লাসটি করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বার 015345967745 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে সরাসরি মেসেজ দিয়ে জানাতে পারেন। দ্য মুভি ইজ সেট ইন 1912, মুভিটি ঘটনা এবং কাহিনী 1912 সালে সংঘটিত হয়। অ্যাবাউট দ্য ইল-ফেটেড আরএমএস টাইটানিক,
দুর্ভাগ্যজনক আরএমএস টাইটানিক জাহাজে, হুইচ ওয়াজ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট লাক্সারিয়াস শিপ, যা ছিল সবচেয়ে বড় এবং বিলাসবহুল জাহাজ অফ ইটস টাইম, ওই সময়ের। জেমস ক্যামেরুন ডিরেক্টেড দ্য ফিল্ম, ছবিটি পরিচালনা করেছেন জেমস ক্যামেরুন। ইট মাস্টারফুলি ক্যাপচার্স দ্য গ্র্যান্ডিওর অফ দ্য শিপ, এটি নিপুণভাবে জাহাজের আড়ম্বর ধারণ করে। দ্য মুভি অলসো শোকেসেস দ্য এনসুইং ডিজাস্টার, সিনেমাটি পরবর্তী আসন্ন বিপর্যয়কেও তুলে ধরে। এটি ব্যবহার করে স্টানিং সিনেমাটোগ্রাফি, অত্যাশ্চর্য সিনেমাটোগ্রাফি অ্যান্ড গ্রাউন্ড ব্রেকিং স্পেশাল ইফেক্টস এবং যুগান্তকারী স্পেশাল ইফেক্টস। তো খুব সুন্দর ল্যাঙ্গুয়েজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কালার করা আছে, এগুলোতে অবশ্যই আপনি ফোকাস করবেন। দ্য প্লট রিভলভস, প্লটটি আবর্তিত হয় অ্যারাউন্ড দ্য প্যাশনেট লাভ অ্যাফেয়ার, আবেগপূর্ণ প্রেমের সম্পর্কে বিটুইন জ্যাক অ্যান্ড রোজ, জ্যাক এবং রোজের মধ্যে। দে আর টু পিপল ফ্রম ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, তারা দুজন ভিন্ন সামাজিক শ্রেণীর মানুষ। দে মিট অ্যান্ড ফল ইন লাভ, তারা দেখা করে এবং প্রেমে পড়ে ডিউরিং দ্য টাইটানিক্স মেডিয়ান ভয়েজ, টাইটানিকের প্রথম সমুদ্রযাত্রার সময়। অ্যাজ দে ডিল উইথ দেয়ার পার্সোনাল স্ট্রাগলস, যখন তারা তাদের ব্যক্তিগত সংগ্রাম মোকাবেলা করে। দ্য স্টোরি লাইন হাইলাইটস দেয়ার বাডিং রোমান্স, গল্পটি তাদের উদীয়মান রোমান্সকে তুলে ধরে। ইট অলসো শোজ দ্য ইম্পেন্ডিং ডিজাস্টার, এটি আসন্ন বিপর্যয়ও দেখায়। দ্যাট থ্রেটেন্স দেয়ার লাইফ, যা তাদের জীবনকে হুমকির মুখে ফেলে। দ্য ফিল্ম এক্সপ্লোরস থিমস অফ লাভ, ক্লাস ডিফারেন্স অ্যান্ড সার্ভাইভাল, চলচ্চিত্রটি প্রেম, শ্রেণীগত পার্থক্য এবং বেঁচে থাকার থিমগুলো অন্বেষণ করে। দ্য মুভি ইজন্ট জাস্ট অ্যাবাউট দ্য শিপ, সিনেমাটি শুধু একটি জাহাজকে নিয়ে নয়, ইটস অ্যাবাউট লাভ, ক্লাস অ্যান্ড সার্ভাইভাল, এটা প্রেম, শ্রেণী এবং বেঁচে থাকার বিষয়ে। হোয়াট আই পার্টিকুলারলি লাইকড, যা আমি বিশেষভাবে পছন্দ করেছিলাম অ্যাবাউট দ্য মুভিটি সম্পর্কে তা হলো ইটস অ্যাবিলিটি টু ব্লেন্ড, এর সক্ষমতা মিশ্রিত করার আর টাচিং লাভ স্টোরি, একটি স্পর্শকাতর প্রেমের গল্পকে উইথ আ হিস্টোরিক্যাল ট্র্যাজেডি, একটি ঐতিহাসিক ট্র্যাজেডির সাথে। দ্য ডিরেক্টরস ইউজ অফ লাইটিং, পরিচালকের আলোর ব্যবহার ওয়াজ রিমার্কেবল, ছিল অসাধারণ। ইট ক্রিয়েটেড আ রোমান্টিক অ্যান্ড ড্রামাটিক অ্যাটমসফিয়ার, এটি একটি রোমান্টিক এবং নাটকীয় পরিবেশ তৈরি করেছিল। সো এই সুন্দর ভোকাবুলারিগুলো অবশ্যই আপনাকে ভালো স্কোর তুলতে হেল্প করবে। দ্য কেমিস্ট্রি বিটুইন দ্য লিডস ওয়াজ ইভিডেন্ট, প্রধান চরিত্রগুলোর মধ্যে রসায়ন ছিল স্পষ্ট। ইট অ্যাডেড ডেপথ টু দ্য স্টোরি, এটি গল্পে গভীরতা যোগ করেছিল। দেয়ার রোমান্স ফেল্ট বিলিভেবল অ্যান্ড হার্ট ফেল্ট, তাদের রোমান্স বিশ্বাসযোগ্য এবং হৃদয়গাহী অনুভূত হয়েছিল। ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল সিনস, সবচেয়ে স্মরণীয় দৃশ্যগুলোর মধ্যে একটি হলো ওয়েন জ্যাক অ্যান্ড রোজ স্ট্যান্ড, যখন জ্যাক এবং রোজ দাঁড়িয়ে থাকে অ্যাট দ্য বাউ অফ দ্য শিপ, জাহাজের অগ্রভাগে। জ্যাক ঘোষণা করে, আই এম দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড, আমি বিশ্বের রাজা। দিস সিনস রিসিভড প্রেইজ, এই দৃশ্যটি প্রশংসা পেয়েছে ফর ইটস ইমোশনাল ডেপথ, এর আবেগময় গভীরতার জন্য। ইটস অ্যাকম্পানিড বাই দ্য আইকনিক সাউন্ড ট্র্যাক, এর সাথে রয়েছে বিখ্যাত সঙ্গীত বা অডিও রেকর্ডিং। দ্য সাউন্ড ট্র্যাক ফিচার্স, অডিও রেকর্ডিংটি উপস্থাপন করে মাই হার্ট উইল গো অন বাই সিলিন ডিওনের। Despite some plot holes, কিছু অসামঞ্জস্যপূর্ণ গল্প থাকা সত্ত্বেও, such as যেমন the controversy over whether Jack could have fit on the floating door, জ্যাক ভাসমান ডোরের মধ্যে ভাসতে পারত কিনা তা নিয়ে উইথ রোজের সাথে। দ্য ফিল্মটি সক্ষম হয়েছিল টু কিপ দ্য অডিয়েন্স এঙ্গেজড, দর্শকদের ধরে রাখতে। দ্য ক্লাইম্যাক্স অফ দ্য মুভি ওয়াজ, সিনেমার সবচেয়ে আকর্ষণীয় দিকটি ছিল বোথ থ্রিলিং অ্যান্ড হার্ট ব্রেকিং, রোমাঞ্চকর এবং হৃদয় বিদারক উভয়ই। অ্যাট দ্য টাইটানিক সিনস, কারণ টাইটানিকটি ডুবে যায়। অ্যান্ড জ্যাক স্যাক্রিফাইসেস হিজ লাইফ, এবং জ্যাক তার জীবন উৎসর্গ করে টু সেভ রোজকে বাঁচাতে। তো আমাদের আজকের কিউ কার্ডের কনক্লুশনটা হলো, ইন সামারি, পরিশেষে টাইটানিক ইজ মাই ফেভারিট ফিল্ম, টাইটানিক আমার প্রিয় চলচ্চিত্র, বিকজ অফ ইটস কম্পেলিং স্টোরি লাইন, এর আকর্ষণীয় কাহিনীর কারণে, মেমোরেবল ক্যারেক্টার, স্মরণীয় চরিত্রগুলোর কারণে, অ্যান্ড পাওয়ারফুল ব্লেন্ড অফ রোমান্স অ্যান্ড হিস্ট্রিক্যাল ড্রামা, রোমান্স এবং ঐতিহাসিক নাটকের শক্তিশালী মিশ্রণের কারণে। দ্য মুভি ড্রস ইন্সপাইরেশন, সিনেমাটি অনুপ্রেরণা যোগায় ফ্রম ক্লাসিক রোমান্স অ্যান্ড ডিজাস্টার ফিল্ম, ক্লাসিক রোমান্স এবং দুর্যোগ চলচ্চিত্র থেকে। ক্রিয়েটিং অ্যান এপিক ন্যারেটিভ, একটি মহাকাব্যিক আখ্যান তৈরি করে দ্যাট রিজোনেটস উইথ মি এভরি টাইম আই ওয়াচ ইট,
যেটা আমার সাথে প্রতিধ্বনিত হয় যখন আমি এটা দেখি। তো আপনারা যদি লক্ষ্য করেন আজকের লেসনটাতে আমরা অনেক সুন্দর সুন্দর টপিক, ভোকাবুলারি এবং ভোকাবুলারি শিখেছি, যা আমাদের ভালো স্কোর তুলতে অনেক অনেক সহযোগিতা করবে। সবার জন্য অসংখ্য শুভকামনা জানিয়ে আজকের লেসনটি এখানেই শেষ করছি।